জন্মতিথি। প্রথমেই ভগবান শ্রীরামকৃষ্ণদেব, জগৎজননী মা সারদা দেবী ও যুগনায়ক স্বামী বিবেকানন্দের চরণে আমাদের আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করি। প্রণাম জানাই আমাদের আশ্রমের অধ্যক্ষ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী নিরন্তরানন্দজি মহারাজকে। প্রণাম জানাই আশ্রমের ব্রহ্মচারী মহারাজগণকে। উপস্থিত ভক্তমণ্ডলীকে জানাই আমাদের প্রীতি ও শুভেচ্ছা। গুরাব সারদা সংঘের পক্ষ থেকে আমাদের আজকের নিবেদন গীতি আলেখ্য যুগজননী শ্রী মা সারদা দেবী। আরম্ভ করার আগে আমি একটা ছোট্ট কথা বলে নিই। এই যে আজকে আমরা এখানে বসে করছি বা এর আগেও ঠাকুরের জন্মতিথির দিন আমরা করেছিলাম, আমরা জানতাম না যে আমরা এতখানি করতে পারবো বা আমাদের দ্বারা সম্ভব। তা আমাদের এই বিষয়ে সব থেকে বেশি যিনি উৎসাহ দিয়েছেন এই প্ল্যাটফর্মে বসে করার জন্য, সেই মহারাজ আমাদেরই আশ্রমে ব্রহ্মচারী গৌতম মহারাজকে আমাদের তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম জানাই। ইনি না থাকলে আমরা হয়তো এতটা নিজেদের আবিষ্কার করতে পারতাম না। আরম্ভ করছি যুগজননী শ্রী মা সারদা দেবী। সে দৃষ্টতা আমাদের নেই। অমন সাধক ঋষি যিনি মায়ের ভারী, যিনি ঠাকুর ও মায়ের আজীবন সেবা করেছেন, সেই সিদ্ধ পুরুষ সর্বত্যাগী সন্ন্যাসী শ্রীমৎ স্বামী শারদানন্দ মহারাজী রহস্যময়ীদের বিশ্লেষণ না করতে পেরে আক্ষেপ করে বলেছেন, তোর রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছি, হাসিব কি কাঁদিব তাই বসে ভাবিতেছি। বিচিত্র এই ভবের খেলা, ভাঙা গড়া দুই বেলা, ঠিক যেন ছেলে খেলা। এতকাল রইলাম কাছে, বেড়াইলাম পাছে পাছে, চিনতে না পেরে এখন হার মেনেছি। ভগমা তোমায় দেখে দেখে আঁকি না ফিরে, আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাণী বলে জননী। ভগমা তোমায় দেখে দেখে আঁকি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ভগমা পৌরাণিক দৃষ্টি ও সৃষ্টির অন্তরালে আধুনিক কালে এই পল্লী বাংলারই শ্যামলী মায় মাধুর্য মণ্ডিতা শুভ্র সমুজ্জ্বল এক মাতৃ মূর্তির আবির্ভাব দেখি, যিনি সামান্য এক পল্লীবালা থেকে নিজ ঐশী শক্তিতে বিশ্ব জননী রূপে আজ পরিচিতা হয়ে সর্বত্র পূজিতা। ইনি অন্য কেউ নন, এই বঙ্গেরই ছোট্ট জয়রামবাটি গ্রামের শ্রীরামচন্দ্র শ্যামা সুন্দরী দেবী আত্মজা হয়ে নয়নমণি শ্রী শ্রী মা শারদামণি। দিন তোমার আনন্দে যাবে, ভজলে মায়ের নাম, জপ মায়ের নাম, শ্রী মায়ের নাম। দিন তোমার আনন্দে যাবে, ভজলে মায়ের নাম, জপ মায়ের নাম, শ্রী মায়ের নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু শিব নাম, গুরুর সেবায় মোক্ষ পাবে, অর্ঘ অর্ঘ জপ মায়ের নাম,
জপ মায়ের নাম, ভজ মায়ের নাম, শ্রী মায়ের নাম। দিন তোমার আনন্দে যাবে, বুঝলে মায়ের নাম, জপ মায়ের নাম। সারগরু মায়ের বাক্য পূর্বে নমস্কার, আপন ঘরে আপনি রবে, দেখবে আপনারা, জপ মায়ের নাম, ভজ মায়ের নাম, শ্রী মায়ের নাম। দিন তোমার আনন্দে যাবে, বুঝলে মায়ের নাম, জপ মায়ের নাম, শ্রী মায়ের নাম, জপ মায়ের নাম, শ্রী মায়ের নাম। বাঁকুড়া জেলার পূর্ব প্রান্তে ছোট্ট গ্রাম জয়রামবাটি। স্বধর্মনিষ্ঠ, ন্যায়পরায়ণ, ঈশ্বর ভক্ত, অমায়িক ও দয়া আধা শ্রী রামচন্দ্র মুখোপাধ্যায় অভাব অনটনের কথা ভাবিতে ভাবিতে একদা নিদ্রার আবেশে দেখিলেন একটি সর্বসুলক্ষণা সালঙ্কারা বালিকা তাহার গলা জড়াইয়া কাছে বসিয়া বলিল, আমি আসছি তোর ঘরে। অপরদিকে সর্বতোভাবে স্বামীর অনুগতা শ্যামা সুন্দরী চিত্রালয় শিহরে দেব দর্শনে গিয়াছিলেন। ফেরার পথে দেবালয়ের কাছে বিল্লবৃক্ষতলে বসিয়া অনুভব করিলে একটা বায়ু যেন তার দুয়ারে প্রবেশ করিল। তিনি দেখিলেন লাল চেলি পরা অতি সুন্দরী একটি ছোট্ট মেয়ে গলা জড়াইয়া ধরিয়া বলিল, আমি তোর ঘরে এলাম মা। ধীরে ধীরে 10টি মাস কাটিয়া গেল। অধীর প্রতীক্ষায় হেমন্তের ধান কাটা শেষ করিয়া চাষিরা মা লক্ষ্মীকে ঘরে তুলিতেছে। কুঠিরে কুঠিরে আনন্দের হিল্লোল, সাজের আলো জ্বালা হইয়াছে। কৃষ্ণা সপ্তমীর চাঁদ তখনও উঠিল। পশ্চিম দিগন্তে সন্ধ্যা তারাটি তখন মিট মিট করিয়া চলিতেছে, যেন কাহাকেও বরণ করিবার অপেক্ষায়। ঠিক সেই সময় অর্থাৎ ঠিক সেই সময় অর্থাৎ 1260 সালে 8ই পৌষ বৃহস্পতিবার সন্ধ্যা শঙ্খধ্বনির সহিত উলুধ্বনি উঠিয়া শীতের কুহেরি মাখা স্তব্ধ পল্লীটি মুখরিত করিয়া তুলিয়াছে। এমনই শুভ মুহূর্তে পৃথিবীর বুকে শুভাগমন করিলেন আজকের মা শারদা মা। পূর্ব কথা স্মরণ করিয়া রামচন্দ্র ভাবিতে লাগিলেন, লক্ষ্মী বাড়ির পূর্ণ সন্ধ্যায় এ কে এলো আমার কুঠিরে। তাই তো তিনি আনন্দে বলিয়া উঠিলেন, ওরে তোরা কে কোথায় আছিস, শাক বাজা উলু দে, মা এসেছেন আমার ঘরে। তাই তো মেয়ের নাম রাখিলেন শারদা মেয়ে। তোরা দেখিবি যদি আয়, মা শারদার রূপের ছটায় নয়ন ভরে যায়। তোরা দেখিবি যদি আয়, মা শারদার রূপের ছটায় নয়ন ভরে যায়। 1260 সবার মহিমায়,
দারিদ্রের সংসারে সারদা দেবীর জন্ম। মায়ের আদরে বাড়িবার সঙ্গে সঙ্গে মায়ের কাজকর্ম দেখিয়া সমস্ত কাজ শিখিয়া ফেলিলেন। ছোট ভাইদের স্নান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো, এই সমস্ত কাজ করিতে তাহার ভালো লাগিত। মাতৃভাব ছিল তাহার জন্মগত। পল্লী গ্রাম, তাই তখন মেয়েদের পড়াশোনা শিখিবার চল ছিল না। মা কিন্তু লুকিয়ে লুকিয়ে কিছু পড়া শিখিয়া ফেলিয়াছিলেন। যাত্রা ও কীর্তন শুনিয়া সুন্দর সুন্দর কথাও বলিতেন। ছোট থেকেই তিনি ছিলেন দয়ার মূর্তি। কাহারও সহিত ঝগড়া বিবাদ করিতেন না, যেন সর্বক্ষেত্রে স্নেহশীলা মাতৃরূপ বিরাজমান। মাত্র 6 বছর বয়সে কামারপুকুরের শ্রী গদাধর চট্টোপাধ্যায় ভবিষ্যতে শ্রী রামকৃষ্ণ সাধনাত্তরে ভেসে চলেছিলেন। তাকেই প্রতিরূপে চিহ্নিত করেছিলেন আমাদের মা সারদামণি। পল্লী বাংলার ছোট্ট একটি কুঁড়ে ঘরে লালিত পালিত হয়ে একদা অশেষ দুঃখ যাতনা সহ্য করে দারিদ্র অনাদারে পীড়িতা হয়ে আপন ত্যাগ, তপস্যা, সহনশীলতা ও পবিত্রতা মণ্ডিতা হয়ে ঝাঁসি রামকৃষ্ণ সঙ্গ জননী থেকে ক্রমশ বিশ্ব জননীতে উত্তরণ তার মহিমা উপলব্ধি করতে সক্ষম হয়েছিলেন বিশ্ববন্দিত এক সন্ন্যাসী, তিনি স্বামী বিবেকানন্দ। কামারপুকুরে ছোট্ট সারদাকে শ্রী রামকৃষ্ণ নানাভাবে শিক্ষা দিয়ে গড়ে তুলেছিলেন। নিজের অভিজ্ঞতা লব্ধ জ্ঞান রাশি উজাড় করে ঢেলে দিয়েছিলেন মায়ের মধ্যে, আর মাও তা সশ্রদ্ধ উন্মুখ চিত্তে তা গ্রহণ করেছিলেন। মা ছিলেন পুরাতনে শেষ প্রতীক ও নূতনে সার্থক সূচনা। মায়ের জীবন ও চরিত্রে উমা, সীতা, সাবিত্রী ও শ্রীরাধার ছবি যেমন ফুটে ওঠে, আবার গোপা, মীরা ও বিষ্ণুপ্রিয়ার কথাও মনে পড়ে যায়। মা নানা রূপে অবতীর্ণ, যেমন ঠাকুর নিজে মাকে দেবীজ্ঞানে ষোড়শী পূজা করিয়াছেন, আর স্বামী বিবেকানন্দ মাকে জ্যান্ত দুর্গা রূপে পূজা করিয়াছেন। আর মায়ের শিষ্য সন্ন্যাসী শিষ্য হরিপ্রেমানন্দ মহারাজ মায়ের মধ্যে জগদ্ধাত্রী রূপ দেখিয়াছিলেন। তাই তো মা আমাদের কাছে হাতটা শক্তি, মাতৃ মূর্তি, সর্ব অবতার জননী। লীলাতে আবার তুমি নাকি সাজো যুগ অবতার সঙ্গিনী। ত্রেতা যুগে তুমি সাজিয়াছো সীতা, তারপরে আবার সেজেছো মা রাধা, এবারে আবার স্নেহময়ী মাতা শারদেশ্বরী রূপিণী। তুমি ক্ষমারূপা তপস্বিনী, সর্বকল্যাণকারিণী। তোমার মাতৃ স্নেহ সুরধনী ভাষার বিশাল ধরণী, সর্বমঙ্গলা জননী আমার হৃদয়ে কমলে প্রকাশ এবার। দেবতা বাঞ্ছিত শ্রীপাদ তোমার নেহারি,
মাটি ধরি দিবস জানি। রূপে মা দিবি দেখা, বল সারদা শ্যামা সুধা, রূপে মা দিবি দেখা, বল সারদা শ্যামা সুধা, বিন্দুবাসী নিমদেবী সরলাবী মলা স্নিগ্ধা, দেব জানে দেবেশ্বরী, রাম কৃষ্ণের হৃদয় যুক্তা, শারদা শারদা জয় মা, কোন রূপে মা দিবি দেখা, বল শারদা শ্যামা সুধা। জয়ন্তী মঙ্গলা কালী, ব্যক্ত চরাচরেশ্বরী, জয়ন্তী মঙ্গলা কালী, ব্যক্ত চরাচরেশ্বরী, শান্তি শান্তি প্রদায়িনী, সর্ববিদ্যা জ্ঞানেশ্বরী, শারদা শারদা জয় মা, কোন রূপে মা দিবি দেখা, বল শারদা শ্যামা সুধা। জয় লক্ষ্মী জয় দুর্গা, জয় ধাত্রী গিরিসুতা, ক্ষেমঙ্করী শারদেশ্বরী, গুরুর গুরু তুই শারদা, শারদা শারদা জয় মা, কোন রূপে মা দিবি দেখা, বল শারদা শ্যামা সুধা, কোন রূপে মা দিবি দেখা, বল শারদা শ্যামা সুধা। অমিত্রের অন্ধকারে পৃথিবী যখন অশান্ত বিবর্ণ, ঠিক তখনই অতৃপ্ত প্রাণের হাহাকার শুনতে পেয়েছিলেন শ্রী রামকৃষ্ণ। অসহায় সন্তানদের কল্যাণের জন্য তিনি নিজে এলেন, সঙ্গে আনলেন সন্তান দরদী মা শারদাকে। ঠাকুর অনুভব করেছিলেন মানুষে মানুষে নেই কোনো ভালোবাসা, নেই কোনো শান্তি,
নেই শৃঙ্খলা। সুখী সমাজ গড়তে গেলে প্রয়োজন মানুষের মধ্যে মাতৃভাব জাগানো। এসবের জন্যেই ঠাকুর এনেছিলেন মা শারদা, যিনি সবার স্নেহময়ী মা, সত্য জননী, ভালোবাসায় ভরা জননী, যার নিঃস্বার্থ ভালোবাসা মানুষকে দেয় শান্তি, দেয় কল্যাণ স্পর্শ। যে মা সতেরো মা, অসতেরো মা, যে মা জাতের বিচার করেননি, বলেছেন শরৎ যেমন আমার ছেলে, আমজাদও তেমনি আমারই ছেলে। মা ছিলেন অনাসক্তির প্রতিমূর্তি, তাই জীবনকে গড়ে তোলার জন্য দরকার শ্রী শ্রী অন্তর বাণী। যখন যেমন তখন তেমন, যাকে যেমন তাকে তেমন, যেখানে যেমন সেখানে তেমন। দূর আকাশের গায়ে উজ্জ্বল ধ্রুবতারা যেমন অন্ধকার সমুদ্রে দিগ্ভ্রান্ত পথিককে পথ দেখিয়ে দেয়, তেমনি শ্রী শ্রী মায়ের মহিমময় জীবনলীলা উজ্জ্বল জ্যোতি শুধু ভারতে নয়, সমগ্র জগতে নারী সমাজকে পথ দেখাচ্ছে। তাই তো তিনি বলেছেন, নারী জীবন প্রকাশিত হয় আত্মপ্রচারে নয়, আত্মবিলুপ্তিতে, অন্যের দোষ দর্শনে নয়, নিজের ত্রুটি সংশোধনে। শ্রী শ্রী মা ছিলেন ভারতবর্ষের পাদ পদ্মে একটি দুর্লভ রত্ন উপহার। তাঁর স্নেহ ধারায় কোনো বাজ বিচার ছিল না। সন্ন্যাসী থেকে ডাকাত, ধনী থেকে দরিদ্র, সতী লক্ষ্মী থেকে বারাঙ্গনা, সকলকেই সন্তান নামে কাছে টেনে নিয়েছিলেন। ঠাকুরের দেহান্তের পর তার সন্তানদেরও অতি স্নেহ করে কাছে নিয়েছিলেন। মাই ছিলেন তাদের শেষ কথা। তাই তো মায়ের সেই সুমধুর বাণী আজও কানে ভাসে, আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। আদর্শ দুই মেয়েদের অপূর্ব লীলা কথা, নিঃসন্তান পবিত্রতা স্বরূপিণী শারদা হরি মা হবেন কেবল একটি দুটি সন্তানের নয়, হবেন বিশ্ব জননী, দেশ বিদেশের অগণিত সন্তানের মা, হবেন জগন্মাতা। এই মাতৃত্বে ধনী দরিদ্র, পণ্ডিত মূর্খ, সন্ন্যাসী গৃহস্থ সকলেরই স্থান এক। তাই তো তিনি বলিয়াছেন, জগৎকে নিজের করে নিতে শেখো, কেউ পর নয়, জগৎ তোমার। সবাই মা হয়ে আজি
মনে শিখাবে আমি যে তোমারই ছেলে সবারই মা হয়ে আজি কি তুমি ধরাতে এলে সবারই মা হয়ে আজি কি তুমি ধরাতে এলে। ঠাকুরের দৃষ্টিতে মা ছিলেন জগদম্বা, আর মায়ের দৃষ্টিতে ঠাকুর ছিলেন সর্বদেব দেবী স্বরূপ। মা যখন দীক্ষা দিতে তখন বলতেন ঠাকুরই গুরু, ঠাকুরই ইষ্ট, আর তিনি শুধুই মা। মা ঠিক যেন করুণাময়ী নদী। নদী যেমন নিঃশব্দে বয়ে চলেছে সাগর পানে, মায়ের ভালোবাসাও তেমনি নীরবে বয়ে চলেছে সন্তান পানে। তাই তো বিশ্বজননীর পাদ পদ্মে বিশ্বজয়ী স্বামী বিবেকানন্দ একটি শ্বেত পদ্ম নিবেদন করেছিলেন। তিনি বলেন, মায়ের শ্বেত খুকি নিবেদিতা। শ্রী শ্রী মা শুধু আদর্শ গৃহিণী বা জননী ছিলেন না, তিনি ছিলেন আদর্শ সন্ন্যাসী। তার তপস্যার জীবন ত্যাগের উজ্জ্বল মহিমা চিরভাস্বর। শত অবয়ব তিনি ছিলেন প্রফুল্ল অচঞ্চল। তার ভালোবাসা ছিল গভীর, যে ভালোবাসা কখনো ফিরিয়ে দেয় না। অবশেষে এলো সেই দিন, উজ্জ্বল আকাশের কোণে এক খণ্ড ঘন কালো মেঘের মতো মায়ের অল্প জ্বর দেখা দিল। 2-3 দিন অন্তর জল আসে এবং তাহার প্রকোপ বাড়িতে থাকে। ফাল্গুনের মধ্যভাগে মায়ের শীর্ণ দুর্বল শরীর নিয়ে শারদানন্দ মহারাজ কলকাতায় এলেন। ডাক্তারবাবু দেখিয়া বলিয়া দিলেন, জীবনের আশা খুব কম। সেবক সেবিকারা তার উপরে মায়ের সেবা করিতেছে। মা শেষ শয্যায় শায়িত। শারদানন্দ মহারাজকে ডাকিয়া বলিলেন, বাবা স্বরূপ, এরা রইল। অবশেষে শ্রীরাম ও কৃষ্ণের অন্তর্ধানের পর 34 বৎসর কাল অনুরস ভাবে তাহারই আদিষ্ট কারণ সাধন করিয়া উদ্বোধন মন্দিরে 4টা শ্রাবণ রাত্রিদের ঘটিকায় মহাসমাধি যোগে শ্রী শ্রী মা রাম ও কৃষ্ণের সহিত মিলিতা হইলেন। যাওয়ার পথে আকাশে বাতাসে ফুলের মতো জড়িয়ে দিয়ে গেলেন তাহার শেষ বাণী, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজে। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয়, জগৎ তোমার। কালো স্রোতে কত তরঙ্গ আসিয়া চলিয়া যায়, কত ভাঙন গড়ন হইয়া গেল, কিন্তু মায়ের সন্তানদের হাহাকার কান্না আজও আকাশে বাতাসে ভেসে দাঁড়ায়। কোথা গেলে চলে মাগো, কোথা গেলে চলে মাগো, কোথা গেলে চলে।
এসেছিলে তুমি জয়রাম বাটিতে লক্ষ্মী স্বরূপা জননী সার্থক তব নাম সুমধুর শ্রীমতী সারদামণি এসেছিলে তুমি জয়রাম বাটিতে লক্ষ্মী স্বরূপা জননী সার্থক তব নাম সুমধুর শ্রীমতী সারদামণি জানি মাগো তুমি দিব্যধাম হতে আসিবে না ফিরে আর। তবে চিরই রূপে বিরাজমান তুমি অন্তরে সমাগম। লবণাম মধুরবণাম প্রণমিমা পদতলে। কোথায় গেছো করুণাময়ী মাঝে তুমি কোথায় গেছো মাগো কোথায় গেছো মাগো কোথায় গেছো। রামকৃষ্ণ ভগবত নাম তৎভাব সুরপ্রিয়াম তৎভাবরঞ্জিতাম প্রণমামি মুহুর্মুহুঃ প্রণমামি মুহুর্মুহুঃ প্রণমামি মুহুর্মুহুঃ। তং মে ব্রহ্ম সনাতনী মা শারদীশ্বরী শুভগে মা। তং মে ব্রহ্ম সনাতনী মা শারদীশ্বরী শুভগে মা। ব্রহ্মানন্দ স্বরূপিণী মা ব্রহ্ম শক্তি সুখদায়িনী মা সচিৎ সুখময় রূপিণী মা সৃষ্টি স্থিতি লয়কারিণী মা ব্রহ্মসুধাম মুদিকেহিনী মা ব্রহ্মাদ্বৈত শুভঙ্করী মা জীবেশ্বরবৃন্দ কৌতুকী মা অগাধ লীলারূপিণী মা। তং মে ব্রহ্ম সনাতনী মা শারদীশ্বরী শুভগে মা। তং মে ব্রহ্ম সনাতনী মা শারদীশ্বরী শুভগে মা। তং মে ব্রহ্ম সনাতনী মা শারদীশ্বরী শুভগে মা। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হলো। হয়তো সেরকম হলো না, সবাই আমাদের ক্ষমা করে দেবেন।